একবার কি ভেবে দেখেছ কি হয় যখন তুমি হঠাৎ করে কারো জীবন থেকে একেবারে গায়েব হয়ে যাও? আমি বলছি না একটু দূরে সরে যাওয়া, আমি বলছি একদম পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। না কোনো ফোন, না কোনো মেসেজ, না কোনো যোগাযোগ। তখন তারা সত্যি কি অনুভব করে? আজকের এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি কখনো এমন একটা সম্পর্কে থেকো বা আছো যেখানে কেউ তোমাকে অপশন হিসেবে দেখেছে, প্রায়োরিটি নয়। আজ আমরা জানব ঠিক কি হয় যখন তুমি কারো জীবন থেকে একেবারে হারিয়ে যাও। আমরা দেখব 9টা তীব্র আবেগের ধাপ, যেগুলোর মধ্য দিয়ে তারা যাবে, আর শেষে থাকবে একটা বোনাস ধাপ যেটা তোমার মিস করা একদম উচিত না। তুমি যদি নিজেকে ফিরে পেতে চাও, যদি চাও কেউ তোমার অভাব বুকে করে টের পাক, তাহলে কমেন্ট করো, আমি আর কারো অপশন হতে চাই না। চলো শুরু করা যাক। 1. প্রত্যাখ্যানের যন্ত্রণা, দ্য স্টিং অফ রিজেকশন। এখান থেকেই সব শুরু হয়। তারা ভাবেইনি তুমি একেবারে হারিয়ে যাবে। ওদের মনে সবসময় ছিল তুমি তো থাকবেই, তুমি সবসময় খেয়াল রাখবে, চেষ্টা করবে, ভালোবাসবে। আর হঠাৎ করে যখন তুমি নেই, সেটা ওদের জন্য বজ্রাঘাতের মতো। এই দুনিয়ার সবাই ভাবে আছে তো চলে যাবে না। আর তাই মানুষ তখনই সচেতন হয় যখন তুমি থাকো না। তুমি শুধু নিজেকে নয়, তোমার দেওয়া ভালোবাসা, নিরাপত্তা, সময় সব কেড়ে নাও। তখনই বোঝে তোমাকে তারা ধরে নিয়েছিল। তাদের সেই ভরসার জাল ছিঁড়ে গেলে মনে হয় একদম পড়ে যাচ্ছে, কারো দয়া নেই। তাই যখন যাবে কোনো ওয়ার্নিং দিও না, একদম হঠাৎ চুপচাপ চলে যাও। তাই বেশি কষ্ট দেয়, কারণ তখনই তারা রিয়েলাইজ করে তুমি আর ওদের কন্ট্রোলে নেই। 2. তোমাকে মিস করার ফাঁকা শূন্যতা, দ্য ভয়েড অফ মিসিং ইউ। প্রত্যাখ্যানের যন্ত্রণা কাটতে না কাটতেই আসে শূন্যতা। তারা ভাবেছিল ও চলে গেলে কিছু যায় আসে না, কিন্তু যখন সত্যিই তুমি নেই, ওরা টের পায় কতটা গভীরভাবে তুমি ওদের জীবনে ছিলে। তোমার কথা, তোমার মেসেজ, তোমার সেই ছোট ছোট কেয়ারিং সব এখন আর নেই। এখন ওরা চারপাশে সব আছে, তবুও যেন কিছুই নেই। এটা ঠিক যেন একটা বড় ফাঁকা, যেটা কেউ পূরণ করতে পারছে না। 3. অস্থির কৌতূহল, ওভারওয়েলমিং কিউরিওসিটি। তোমাকে হারিয়ে ফেলার পর ওরা জানতে চায় তুমি কোথায়, কার সঙ্গে, ভালো আছো তো। সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেড়ায় তোমার খোঁজে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় সার্চ করে। কিন্তু তুমি তো এখন একেবারে গায়েব, কোনো পোস্ট নেই, কোনো আপডেট নেই। ওদের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘোরে, আর তার কোনোটার উত্তর ওরা পাচ্ছে না। এই না পাওয়াটাই ওদের পাগল করে দেয়। 4. আত্মসমালোচনার শুরু, ডিপ সেলফ রিফ্লেকশন। তুমি যখন একেবারে নেই, তখন ওদের আর দোষ দেওয়ার কেউ থাকে না। তখন তারা নিজেদের দিকে তাকায়, আমি কি খুব অবহেলা করেছিলাম, আমি কি ভুল করেছিলাম। তারা বুঝতে পারে কত ছোট ছোট ভুল তারা করেছে, যেগুলো তোমাকে আঘাত করেছিল। এটা ওদের ভেতরের একটা যুদ্ধ, যেটা একা বসে তারা লড়ছে। 5. তোমাকে আবার পাওয়ার তাগিদ, দ্য আর্জ টু পারসু ইউ। এখন তারা ঠিক করে তোমাকে ফিরে পেতে হবে। টেক্সট করে, পুরনো ছবি লাইক করে, ভাবছিলাম তোমার কথা, এমন মেসেজ পাঠায়। তারা এখন চেষ্টা করছে ঠিক যেইভাবে তুমি আগে করতে, কিন্তু এবার তুমি চুপ, একদম নীরব। আর এই নীরবতাই তাদের ভিতর আগুন লাগায়। 6. মুক্তির ভ্রান্ত ধারণা বনাম অনুশোচনার সত্যি, দ্য ব্যাটল বিটুইন রিলিফ অ্যান্ড রিগ্রেট। তুমি চলে যাওয়ার পর ওরা ভাবে চলে গেছে, ভালো হয়েছে, একটা মিথ্যে মুক্তির অনুভূতি আসে। কিন্তু কিছুক্ষণ পরই টের পায় এটা মুক্তি নয়, এটা একাকিত্ব। তারা যাদের দিয়ে তোমার জায়গা পূরণ করতে চায়, তারা কারো সাথেই সেই অনুভূতি পায় না। 7. খেলার চেষ্টা, দ্য ডিজায়ার টু প্লে দ্য গেম। তুমি ফিরে আসো কিনা সেটা দেখার জন্য ওরা খেলা শুরু করে। তোমাকে জেলাস করানোর চেষ্টা, পোস্টে অন্য কারো সাথে ছবি, স্ট্যাটাস দেয় আমি মুভ অন করে ফেলেছি টাইপের। কিন্তু তুমি এখন আর খেলছো না, তুমি অনেক আগেই বুঝে গেছো এই খেললে তুমিই হেরে যাও। 8. নীরবতার ভার, দ্য ক্রাশিং ওয়েট অফ সাইলেন্স। তুমি কোনো শব্দ না করে চলে যাও। এই চুপ করে থাকা ওদের ছটফট করায়। ওরা ভাবতো তুমি ফোন করবে, মেসেজ করবে, কিন্তু যখন কিছুই হয় না, তখন সেই নীরবতা ওদের গিলে খায়। নীরবতা এমন একটা অস্ত্র যেটা সব কথা থেকে শক্তিশালী। 9. ভয়ের ছায়া, যা ওদের তোমার পায়ে ফিরিয়ে আনে। শেষে আসে সেই ভয়, ও কি সত্যিই চলে গেল? ও কি এখন কারো সাথে? ও কি আমাকে ভুলে গেছে? এই ভয় ওদের বাধ্য করে নিজের ইগো ছেড়ে তোমার কাছে ফিরে আসতে। তারা ক্ষমা চায়, কাঁদে, অনুরোধ করে, কিন্তু তখন তোমার দরকার নেই আর। তুমি তো এখন অনেক দূর চলে গেছো, তোমার নিজের জগতে, যেখানে তুমি আর কারো অপশন না। বোনাস, তোমার ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। তুমি হারিয়ে যাওয়া মানে শুধু কারো থেকে দূরে যাওয়া নয়, নিজের ভেতরের স্বাধীনতাকে খুঁজে পাওয়া। তুমি আর কারোর উপরে নির্ভরশীল না, আর কারো কাছে নিজেকে প্রমাণ করতে হয় না। তুমি এখন জানো তুমি নিজেই যথেষ্ট। এখন তুমি আর চাও না কেউ তোমাকে প্রায়োরিটি করুক, তুমি নিজেই নিজের প্রায়োরিটি। যদি এই গল্প তোমার মন ছুঁয়েছে, তাহলে কমেন্ট করো, আমি আর কারো অপশন হতে চাই না।
তুমি অনেক দূর চলে এসেছো, আর এটাই তোমার সবচেয়ে বড় জয়। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। নতুন করে শুরু করার সময় এখনই। তুমি এখন নিয়ন্ত্রণে, তুমি এখন স্বাধীন, তুমি এখন অপ্রতিরোধ্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে।